বিয়ের দিন সকালবেলায় দীপের সামনে ইনকা যে ব্ল্যাক মানির কাজ করে সেটা এবার প্রমাণ করে কষিয়ে থাপ্পড় মারলো ঝাঁপি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দীপের বাবা বলতে লাগলো, ও ঝাঁপির বিয়ের জন্য তোর কাছে এসেছি কিছু টাকার জন্য। যা শুনে প্রচন্ড রেগে যায় দীপ। দীপ তখন বলতে লাগলো, তুমি কি বলতে চাইছো বাবা? ঝাঁপির বিয়ে আর আমি টাকা দেবো? তোমার এত সাহস কি করে হলো? তখন দীপের বাবা বলতে লাগলো, আমি তো কারো কাছে আসিনি, আমি তো ঝাঁপি এর প্রাক্তন স্বামীর কাছে এসেছি। এদিকে চূর্ণী, তারপর কাসাই, বিতানরাও এসে বলতে লাগলো তাদের কিছু টাকা দেওয়ার জন্য। তখন দীপ এতটাই রেগে যায়, দীপ দরজা বন্ধ করে ওদেরকে কান ধরে উঠবোস করার কথা বলে। তখন ওরা বলতে লাগলো, এই দাদাভাই তুই কি করছিস? তখন বলতে লাগলো, তোরা কি ভেবেছিস তোরা সবাই এক একটা পলিসি নিয়ে আমার কাছে আসবে আর আমি সেটা বুঝবো না? এসবটা হলো জাপের প্ল্যান। জাপের প্ল্যানের জন্য এমনটা হয়েছে। কিন্তু কাসাইরা তখন হাসতে থাকে আর বলতে লাগলো, দেখ দেখ দাদাভাই কিভাবে জ্বলছে। আর বলতে লাগলো, "দাদাভাই তুই একটু টাকা দিলে কি হয়? আমরা কি নতুন জামাইবাবুর কাছে এখন টাকা চাইতে পারি?" দীপ তখন আরো রেগে বলতে লাগলো, "ও তাহলে নামটাও ঠিক করে ফেলেছিস? নতুন জামাইবাবু? ঠিক আছে, নতুন জামাইবাবুর কাছে গিয়ে টাকাটা চা। আমার কাছে কেন টাকাটা চাইতে এসেছিস? আমি কেন টাকা দিতে যাবো ঝাঁপির বিয়ে? আর তোরা বলছিস আমি টাকাটা দেবো?" এদিকে বড় ঠাম্মি বলতে লাগলো দীপের বাবাকে, "কি ব্যাপার? কিছু বুঝলি?" তখন সবাই ছুটে আসে সেখানে আর এসে বলতে লাগলো, "আরে দাদুভাই জ্বলছে আর লুচির মতো ফুলছে। কিছুতেই টাকাটা দিতে চাইছে না।" এরপরে জাপের হাত ধরে ওরা সবাই নাচানাচি শুরু করে। এদিকে ব্যালকনি থেকে সবটা দেখতে থাকে দীপ। দীপ তখন বলতে লাগলো, "বাহ! জাপি বাহ! আমি যে তোকে এতটা ভালোবাসি তুই সেটা বুঝতে পারছিস না। ডিভোর্সটা দেওয়ার অপেক্ষাও করতে পারলি না। তুই এভাবে ঋষভকে বিয়ে করার জন্য লে উঠে পড়ে লেগেছিস। আমি জানতাম ওই ঋষভ সুবিধে নেই। ঋষভ না সিইও হতে এখানে আসেনি। ওই ঋষভ এসেছে তোকে তোকে বিয়ে করার জন্য। আমি এসব নিয়ে আর ভাববো না। আমার পরিবার আমার সাথে এত বড় প্রতারণা করছে। আমি কারো কথা ভাববো না। আমি এবার আমার কাজে মন দেব।" এইদিকে সকালবেলা যখন দীপ চা খাইতে বসে তখন দীপের বাবা বলতে লাগলো, "শুন রে ঝাঁপি, আমি একটা কথা বলে রাখি। তোর বিয়েতে না আ সবকিছু কিন্তু আমরা হৈ হুল্লোড় করব। আর ভাত কাপড়ের শাড়িটা দেখ তো তুই একটু দেখ।" আর তখনই কাসাই বলতে লাগলো, আগে আইবুড়ো ভাতের যে শাড়িটা সেটা তো কেমন লাগবে সেটা একবার বল তো দাদাভাই।" তখন দীপ বলতে লাগলো, "এই তোরা কি বলতে চাইছিস? কি বলতে চাইছিস?" জাফি তখন বলতে লাগলো, "কাসাই বাড়াবাড়িটা বেশি হয়ে যাচ্ছে না?" এদিকে দীপের মম রান্নাঘর থেকে সবটা দেখতে থাকে আর বলতে লাগলো, "এই মেয়েটা আমার বাবানকে একদম শান্তি দেবে না। আমি আমার বাবানকে বিয়ে দেব। আমি যদি ইনকার সাথে নাও দিতে পারি, আমি অন্য মেয়ে দেখবো। আমার আ ছেলেকে আমি এভাবে ছোট হতে দিতে পারি না। আমার ছেলে একে ওরা এভাবে কষ্ট দেবে সেটা তো হতে পারে না।" অন্যদিকে কাসাই তখন হাসতে থাকে আর বলতে লাগলো, শোন জাপি একটা কথা বলি। এই তো সুযোগ দাদাভাইকে জ্বালানোর জন্য এই তো সুযোগ।" আর তখনই দীপ রেগে কাসাইকে বলতে লাগলো, "শোন, আমাকে কেন জিজ্ঞেস করছিস? ওর ব্যাপারে না আমি একটা কথাও বলতে চাই না।" এদিকে ইনকা আর রনিত মনে মনে প্ল্যান করতে থাকে আর বলতে লাগলো, ওরা এইভাবে বিয়ে নিয়ে লাফালাফিটা শুরু করছে কেন সেটাই তো বুঝতে পারছি না।" অন্যদিকে ঠাম্মি বলতে লাগলো, "দাদু ভাই আমি তো স্পষ্ট বুঝতে পারছি তুমি দিদিভাইকে খুব ভালোবাসো। কিন্তু সেই কথাটা বলছো না কেন সেটাই তো বুঝতে পারছি না।" তখনই দীপের মা এসে বলতে লাগলো, "এই দীপ, তুই একদম ভেঙে পড়বি না। আমি তোর বিয়ে দেব।" তখন দীপ রেগে বলতে লাগলো, "তোমরা কি শুরু করে দিয়েছো? এদিকে বাবা ঝাঁপের বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে, এদিকে তুমি আমার বিয়ে দেবে। আমার না আর সহ্য হচ্ছে না। ঝাঁপি তোকে একটা কথা বলে রাখছি, বাড়াবাড়ি না আর একদম করবি না। কেন এসব করছিস আমি কি বুঝতে পারছি না?" ঝাঁপি তখন বলতে লাগলো, "আমি কি করেছি? আমি তো কোনো কথাই বলিনি। আমি তো কিছুই বলিনি।" দীপ তখন বলতে লাগলো, "সবকিছু যে তুই ওর ইশারায় হচ্ছে সেটা কি আমি বুঝতে পারিনি? আমি সবকিছু বুঝতে পারছি। তুই আবার আমার সাথে এভাবে মিথ্যাচার করতে পারছিস? আমি না সেটা কোনোদিন মেনে নেব না।" এদিকে বিতান, কাসাইরা সবাই বলতে লাগলো, "দেখ, দেখ দাদাভাইয়ের কতটা রাগ হচ্ছে। আ ঝাঁপির যে বিয়ে হয়ে যাচ্ছে সেটা কিছুতেই মেনে নিতে পারছে না। ওকে না আরো জ্বালাতে হবে। ওর মুখ দিয়ে না সত্যিটা বের করতে হবে।" এদিকে দীপের মা কষ্ট পেতে থাকে তার বাবানের জন্য আর বলতে লাগলো, "আমার বাবানকে আমি এভাবে কষ্ট পেতে দেখতে পারি না। আমার বাবানের জন্য আমি অন্য একটা মেয়ে খুঁজেই দেখব।" অ্যা অন্যদিকে ইনকাকে রনিত বলতে লাগলো, "ঝাঁপির বিয়ে হয়ে গেলে আমাদের রাস্তাটা না পরিষ্কার হয়ে যাবে। তবে খুব ভালোই হচ্ছে যে বিয়েটা হচ্ছে।" এদিকে তো রনিত আর ইনকা সমস্ত কথাগুলি দূর থেকে দেখে বলতে লাগলো, "ঝাঁপি কিছু একটা তো প্রবলেম আছে। আমার মনে হচ্ছে ওরা কিছু একটা করতে চাইছে। তবে কি করতে চাইছে সেটা আমাকে জানতে হবে। ওরা দুজন না হলে এভাবে উম ঘরে চলে যেত না। আমি ঘরে গিয়ে দেখি।" এদিকে দীপ ঘরে প্রচন্ড কষ্টে পেতে থাকে ঝাঁপির জন্য। আর বলতে লাগলো, "ঝাঁপি তুই এটা করতে পারলি? আমি তোকে এতটা ভালোবাসি আর তারপর তুই
অন্য আরেকজনকে বিয়ে করে ফেলবি, তাও আবার ঋষভকে? আমার না তোর প্রতি আর কোনো ভালোবাসা থাকলো না।" আর সেই মুহূর্তে ফোন আসে। আর শিব ফোন করে বলতে লাগলো, আমরা ফোন করেছি, আপনাকে কালকে একটা জায়গায় আসতে হবে। লোকেশন আমরা পাঠিয়ে দেব। সেখানে না আপনাকে গানের ট্রেনিং দেওয়া হবে। কারণ আমাদের কাছে খবর আছে অনেক কালো টাকা মার্কেটে ছড়িয়ে পড়বে। বিশেষ করে ছোট, ছোট ব্যাংকগুলোতে ছড়িয়ে পড়বে। তাই ওদেরকে ধরতে হলে শুধু শারীরিক শক্তি দিয়ে কাজ করলে চলবে না। এদিকে ইনকা আ ওই চিপদের যারা কালোবাজারি করছে তাদের সাথে কথা বলতে থাকে। আর ওরা খবরটা দিতে থাকে যে মেশিন চলে এসেছে ইনকা অর্ডারটা পেলে ওরা কাজটা শুরু করতে পারবে। ইনকা তখন বলতে লাগলো, "শুনো, যখন তখন আমাকে ফোন করে ডিস্টার্ব করবে না। মেশিন চলে এসেছে তাহলে ভালোই হয়েছে। তাহলে তোমরা টাকাটা ছাপানোর ব্যবস্থা করো।" আর তখন সেই মুহূর্তে রনিত এসে বলতে লাগলো, "কিসের টাকা? কি বলছিস ইনকা?" ইনকা তখন ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "ও তুই? উই আমি না ভয় পেয়ে গেছিলাম। কালো টাকা। বাজারে না অনেক কালো টাকা ছড়িয়ে পড়বে।" রনিত তখন বলতে লাগলো, "এই টাকাগুলো ১ম এ কিভাবে তুই ব্যবহার করবি?" তখনই বলতে লাগলো, "এই কালো টাকাগুলি না আমি ছোট, ছোট ব্যাংকগুলোতে ছড়িয়ে দিব। ১ম এ আমি সেগুলি দেব লক্ষ্মীচাপি কোঅপারেটিভ ব্যাংকে।" এদিকে সন্দেহ হওয়ায় উ কান পেতে দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে থাকে ঝাঁপিয়ে। আর বলতে লাগলো, "ইনকা, তোদের প্ল্যান না আমি ভেস্তে দেব। দাঁড়া। তুই এই কালোবাজারের সাথে যুক্ত না সেটা আমি প্রমাণ করে দেব সেই দ্বীপের সামনে। আমার বিয়ের দিনে সেটা প্রমাণ করে দেব।" অন্যদিকে রনি তার ইনকা প্ল্যান করতে থাকে আর বলতে লাগলো, "দেখো, একবার ওই টাকাটা মার্কেটে ছড়িয়ে পড়লে না আমরা লালে লাল হয়ে যাব।" তখন রনিত বলতে লাগলো, "বাহ! ইনকা, তুমি এই কাজে কখন যুক্ত হলে? আমাকে তো কোনোদিন জানাওনি।" ইনকা তখন বলতে লাগলো, "আরে, আমি এই কিছুদিন আগে এখানে যুক্ত হয়ে গেছি। এ এর আগে না আমি এসব সম্বন্ধে কিছুই জানতাম না। শোনো রনিত, আমি তোমাকে একটা কথা বলি, এই ব্যবসা করলে আমরা কিছুদিনের মধ্যে এতটা লালে লাল হয়ে যাব আর ঝাঁপি সব দিক থেকে শেষ হয়ে যাবে।" আর সমস্ত কথাগুলি ঝাঁপি আড়াল থেকে শুনে ফেলে। আর ঝাঁপি তখন বলতে লাগলো, "এত বড় প্রতারণা! ঠিক আছে।" অন্যদিকে দীপ বলতে লাগলো, "আপনি কোনো চিন্তা করবেন না। আমি ট্রেনিং এর জন্য আসছি। আমাকে দেশের জন্য লড়াই করতে হবে। আমি কারো কথা ভাববো না। সবাই আমার সাথে প্রতারণা করছে, এমনকি ঝাঁপিও।" এইদিকে ইনকা, রনিত আরো বিভিন্ন ধরনের প্ল্যান করতে থাকে আর বলতে লাগলো, "ঝাঁপিকে আমরা সব দিক দিয়ে শেষ করে দেব। কিছুতেই ঝাঁপিকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে দেব না। ঝাঁপি আমাদের অনেক ক্ষতি করেছে।" রনি তখন বলতে লাগলো, "একদম ঠিক কথা। ঝাঁপির উম উম ১ম এ ঝাঁপির বিয়েটা হয়ে যাবে। তারপর ঝাঁপির সমস্ত কিছু এক, এক করে শেষ হয়ে যাবে। ঝাঁপির ব্যাঙ দিয়ে আমরা আমাদের কাজটা শুরু করব।" পরের দিন সকালবেলা যখন আ বিয়ের আনন্দ নিয়ে সবাই তোড়জোড় শুরু করে, তখন ঝাঁপি সমস্ত প্রমাণগুলি এই সুযোগে নিয়ে আসে। আর এনে সবার সামনে বলতে লাগলো যে ইনকা কি, কি করেছে। কিন্তু কিছুতেই দীপ সেটা বিশ্বাস করে না। তারপরে প্রমাণ দেখিয়ে দীপকে বলে যে কালোবাজারে এই যে টাকাগুলি ওই টাকাগুলির সাথে না জড়িয়ে আছে ইনকা। আর সমস্ত প্রমাণ দেখিয়ে ঝাঁপি ইনকার গালে কষিয়ে থাপ্পড় মারে দীপের সামনে। হ্যাঁ, কেমন লাগলো বন্ধুরা? অবশ্য কমেন্ট করে জানাবে।